সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বেশি মর্যাদা। আমরা যদি এক কথায় এক বাক্যে এটাকে প্রকাশ করতে চাই তাহলে খালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া বাকি সব হচ্ছে মাখলুক। এই মাখলুকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি সম্মানিত আর কোনো মাখলুক নাই। আল্লাহ তাআলার পরেই যার সম্মান, আল্লাহ তাআলার পরেই যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু ব্যক্তি তাকে না বুঝে সম্মান দেয়, সম্মান দিতে দিতে তারা তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। আবার কিছু কিছু মানুষ সম্মান দিতে যেয়ে, ভালোবাসা দেখাতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সম্মান দেখাতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন, এভাবে না করে তার উল্টাটা করেন। আমরা আজকে এই বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, তার ভবিষ্যৎবাণী, এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা সফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, যখন মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বলল যে হে বনি ইসরাঈলেরা, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর আমি তাওরাতের সত্যায়নকারী এবং আমার পরে যে একজন নবী আসবে তার সুসংবাদদাতা। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হচ্ছে আহমদ। এই যে সংবাদটা, এটা ঈসা আলাইহিস সালাম তিনি দিয়েছেন, তার উম্মাহকে তিনি এটা বলেছেন। আর ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সংবাদটা দিয়েছেন তার উম্মাহকে, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 6 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। এই সংবাদ তিনি দিয়েছেন। এবার আমরা যদি দেখি, এই যে সংবাদ ঈসা আলাইহিস সালাম তার উম্মাহকে দিয়েছিলেন, এটা কেবলমাত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন বিষয়টা এমন নয়, বরং আপনি যদি অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েন, বিশেষ করে বাইবেল যদি পড়েন, তাহলে দেখবেন বাইবেলের মধ্যেও এই কথাটা উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। এটা বাইবেলের কথা, এটা হিন্দু ধর্মের মধ্যেও আছে, হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ এগুলোতেও আছে, এটা বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ এগুলোতেও আছে। আর ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তো যৌথভাবে হচ্ছে বাইবেল। এই বাইবেলের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। বুক অফ জন একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের, এই বুক অফ জনের মধ্যে একটা পাঠ, একটা খণ্ড, এইটার 16 নম্বর অধ্যায়ের 7 নম্বর যে আয়াত আছে, 7 নম্বর যে ভার্স আছে আয়াত বাইবেলের, এটার মধ্যে বলা আছে যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে লক্ষ্য করে বলতেছেন, ওই সময় বলতেছেন তার ভক্তবৃন্দদেরকে যে আমি তোমাদেরকে একটা সত্য কথা বলি, আমি যদি এই পৃথিবী থেকে না বিদায় হই তাহলে সত্যের আত্মা আসবে না। এই কারণে আমি এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে সত্যের আত্মার আগমন ঘটবে। তো এই সত্যের আত্মাটা কে? এটা হচ্ছে প্রশ্ন, যে তাহলে সত্যের আত্মাটা কে, যার ভবিষ্যৎবাণী ঈসা আলাইহিস সালাম করেছেন। এরপর এই একই বইয়ের মধ্যে বুক অফ জহনের 16 নম্বর অধ্যায়ের 12 এবং 13 নম্বর, এই দুইটা ভার্সের মধ্যে বলা হয়েছে, দুইটা আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমি তোমাদেরকে সত্য কথাটা বলি, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু আমি যদি এগুলো তোমাদেরকে বলি তাহলে তোমরা সেগুলোকে হজম করতে পারবে না, তোমরা সেগুলো নিতে পারবে না।
আমার পরে একজন সত্যের আত্মা আসবেন, একজন নবী আসবেন, যিনি তোমাদেরকে এই সত্য কথাগুলো বলবেন। তিনি নিজের থেকে কোনো কথা বলবেন না, তাকে যা পরে শোনানো হবে তিনি সেই কথাটাই বলবেন, নিজের থেকে কোনো কথা বলবেন না। এটা বাইবেলের কথা। বাইবেলের মধ্যে বলা আছে যে তিনি নিজের থেকে কোনো কথা বলবেন না, তাকে যে কথাটা পরে শোনানো হয় তিনি সেই কথাটাই বলবেন। আর এই কথাটা কোরআনের মধ্যেও আছে। সূরা আন-নাজম এর 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলতেন না, বরং তার কাছে যে ওহী আসতো সেই ওহী অনুসারেই তিনি কথা বলতেন। আপনি কি চিন্তা করেন, চমৎকারভাবে বাইবেলের যে উদ্ধৃতি, এই উদ্ধৃতির সাথে কোরআনের উদ্ধৃতিটা মিলে যায়। সুবহানাল্লাহ। বাইবেল কত বছর আগে বাইবেলে যে নবীর কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে ঠিক সেম বিষয়টাই কোরআনের মধ্যে একইভাবে এসেছে, যে এমন নবী এমন কথা বলবেন যেই কথা তিনি তার নিজের থেকে বলবেন না, তাকে যা বলতে বলা হয় তিনি কেবল সেটাই বলবেন। আর কোরআনেও একই কথা বলা হয়েছে, নবীজি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলতেন না, যা ওহী করা হতো সেটাই কেবল তিনি বলতেন। এরপরে দেখেন বুক অব আইজায়া নামে একটা বই আছে। বুক অব আইজায়াতে 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর যে ভার্স আছে, 12 নম্বর যে আয়াত আছে, ওইটার মধ্যে বলা আছে যে আমার পরে এমন একজন সত্যের আত্মা আসবে, আমার পরে এমন একজন ব্যক্তির আগমন ঘটবে, তাকে আসমানি বার্তাবাহক এসে বলবে যে তুমি পড়ো, আর তিনি বলবেন যে আমি পড়তে জানি না। এই কথাটা বাইবেলে বলা আছে বুক অব আইজায়াতে 12 নম্বর অধ্যায়ে। আর আমরা জানি এটা বুখারীর হাদিসের মধ্যেও আছে, আবার কোরআনের মধ্যেও আছে। বুখারীর হাদিস সহ অনেক হাদিস গ্রন্থে এই কথাটা এইভাবে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইকরা। হেরা পর্বতের মধ্যে, হেরা গুহার মধ্যে, জামালে নূরের হেরা যে গুহা, এই হেরা গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে ইকরা। তিনি বললেন মা আনা বিকারি, আমি কারি নই। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা। তিনি বললেন মা আনা বিকারি, আমি কারি নই। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা। তিনি বললেন মা আনা বিকারি, আমি কারি নই। তখন তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। তিনি যে পড়তে জানবেন না, এই কথাটা বাইবেলের মধ্যে বুক অব আইজায়াতে 12 নম্বর ভার্সের মধ্যে আছে। তাহলে বাইবেল ভবিষ্যৎবাণীর কথা বলছে। কোরআনের মধ্যে 29 নম্বর যে সূরা আছে, সূরা আল আনকাবুত এর 48 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ামা কুনতা তাতলু, আপনি তো কিতাব পড়তে পারেন না, আপনি তো ডান দিক থেকে লিখতে পারেন না। যদি আপনি পড়তে পারতেন আর লিখতে পারতেন, তাহলে যে যারা সন্দেহ পোষণকারী তারা আপনার উপর সন্দেহ পোষণ করত যে এই কোরআন কি আপনি নিজে বানিয়ে নিয়েছেন কিনা, এই কোরআন কি আপনি নিজে লিখে নিয়েছেন কিনা। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, যেটা বাইবেলে বলা হয়েছিল কত আগে, সেম কথাটাই কোরআনেও বলা হয়েছে। নবীজি কি বাইবেল পড়তে পারতেন না? নবীজি কোনো ভাষাই পড়তে পারতেন না। এবার আপনি চিন্তা করে দেখেন, বাইবেলের মধ্যে যে ভবিষ্যৎবাণীটা করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, একইভাবে এই ভবিষ্যৎবাণীটাই করা হয়েছে। দুইজন খ্রিস্টানের সাথে যারা মুসলিম হয়েছে, আমার কথা হয়েছিল, তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শাহাদা বাক্য পাঠ করার আগে যে আপনি কি দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বা করছেন, আপনি কিভাবে ইসলামের দিকে অনুপ্রাণিত হয়েছেন। একজন উত্তর দিয়েছে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছে এবং মিলিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করেছে বাইবেলে আসলে ইনফরমেশনটা কি। আরেকজন অন্য একটা সোর্স থেকে জেনেছে। তবে দুইজনের প্রশ্ন মনের মধ্যে একটাই ছিল
সেটা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী, যে একজন সত্যের আত্মা আসবেন, এই কথাটা ঈসা আলাইহিস সালাম তার ভক্তদেরকে বলছে। এই সত্যের আত্মাটা তাহলে কে? এটা তো ঈসা আলাইহিস সালাম না। তাহলে তো ঈসা আলাইহিস সালাম তিনি সর্বশেষ নবী নন, সর্বশেষ নবী আরেকজন। তারা এটা বুঝতে পেরেছিলেন যে সর্বশেষ নবী আরেকজন, এটা তাদের বিবেকের মধ্যে নাড়া দিয়েছে। আজকেও যদি খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের বাইবেলটাকে ভালো করে পড়ত, তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া আর তাদের কোনো রাস্তা ছিল না। সত্যিকার অর্থে তারা যদি সত্যি সত্যি এই বাইবেলটাকে পড়তো এবং মেনে নিত, তাহলে মুসলিম হওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতেই হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ নবী হবেন এটা বাইবেলে উল্লেখ করা হয়েছে, কোরআনে উল্লেখ করা হয়েছে বাইবেলের অনেক পরে। চিন্তা করেন তো, এইভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎ বার্তা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আগমনের সুসংবাদ অন্যান্য নবীরা দিয়েছেন। তার সুসংবাদে খুশি হয়েছেন সবাই, এই পৃথিবীবাসী, কারণ তাকে পাঠানোর পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনি জগৎবাসীর জন্য রহমত। তো তিনি জগৎবাসীর জন্য রহমত ছিলেন, এই কারণে তার আগমন যখন ঘটেছে, আপনি খেয়াল করলে দেখবেন সিরাত গ্রন্থগুলো যদি পড়েন, তার দাদা আব্দুল মুত্তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু খুশি হয়েছে। তার চাচারা যারা ছিল, আবুল আহাব দুনিয়াতে সব থেকে বড় শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেও খুশি হয়েছে। আবুল আহাব খুশিতে তার একটা দাসী ছিল সোয়াইবা নামে, এই দাসীকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। যাও তুমি আজকে থেকে মুক্ত, যে সংবাদ আমাকে দিয়েছো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, তার জন্ম হয়েছে, এই সংবাদ পেয়ে একটা দাসীকে মুক্ত করে দিয়েছে, আজাদ করে দিয়েছে, তাহলে খুশি হয়েছে। কিন্তু এই খুশি হওয়াটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য মুক্তির কোনো কারণ হতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা তাদের মুক্তির জন্য কোনো কারণ হতে পারেনি। আমি এই প্রসঙ্গটা এখানে বলতে চাই, আমাদের দেশে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরি পড়া ভালোবাসা, উচ্চে পড়া ভালোবাসা দেখান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চান না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চান না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত পোষণ করেন না, তারা সেগুলোকে মানতে চান না, তাহলে এই যে উচ্চে পড়া ভালোবাসা আর উপরি ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে মুক্তি সম্ভব নয়। এটা আমরা দেখতেছি আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তার মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তার চাচা আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তার দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তার চাচাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ভালোবেসেছেন, আদর্শও গ্রহণ করেছেন, এই কারণে তারা জান্নাতি হবেন ইনশাআল্লাহ। যারা সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ শুহাদা বলা হয় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদদের সর্দার, তিনি শহীদদের সর্দার হিসেবেই আখিরাতে অতীত হবেন। তারা ভালোবেসেছেন, আবার আদর্শ গ্রহণ করেছেন, আবার এই ভালোবাসা দেখাতে যে, এটাকে প্রমাণ করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গিয়ে উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। কিন্তু কিছু মানুষ আছে মুখে ভালোবাসা দেখায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে চায় না, তার আদর্শকে মেনে নিতে চায় না। এরকম ভালোবাসা মূল্যহীন। আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, কোনো সন্দেহ নাই যে পৃথিবীর সকল মা, হোক মুশরিক হোক মুসলমান, পৃথিবীর সকল মা তার সন্তানকে ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে কিছু কিছু ঘটনা পাওয়া যায়।
যে আমিনা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করার সময় তার কিছু বক্তব্য নূর জলমল করছিল, যদিও এই রেওয়ায়েতগুলো নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে, এগুলো দুর্বল নাকি সবল এগুলো নিয়ে কথা রয়েছে, কিন্তু এগুলো থেকে প্রকাশ পায় যে আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তাকে অনেক বেশি ভালোবাসতেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সহিহ মুসলিমের একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে 976 নম্বর হাদিস আন্তর্জাতিক নাম্বারে, 1763 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। ওই হাদিস গ্রন্থ দুইটার মধ্যে আপনি দেখবেন একটা বিশুদ্ধ হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম, অনুমতি চাইলাম যেন আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি। আস্তাজানতু রব্বি আইয়াগফিরা লিউম্মি, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি, এইটার অনুমতি আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম। ফালাম ইয়াদান, আল্লাহ অনুমতি দিলেন না, কিন্তু তিনি অনুমতি দিলেন আমার মায়ের কবরটাকে জিয়ারত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করবেন, তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, এইটার অনুমতি আল্লাহ দিলেন না। এটা সহিহ মুসলিমের হাদিস, হাদিস তো সহিহ, আমাদেরকে মেনে নিতে হবে এটা। কেন? কারণ তার মা কিন্তু ঈমানদার ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, সহিহ মুসলিমের আন্তর্জাতিক নম্বরে 203 নম্বর হাদিস, এসে বলতেছে আইনা আবি, আমার বাবা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবি ওয়া আবুকা ফিন্নার, আমার বাবা এবং তোমার বাবা জাহান্নামে। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে বললেন আবি ওয়া আবুকা ফিন্নার, আমার বাবা এবং তোমার বাবা জাহান্নামে। এই লোকটা কাঁদতে কাঁদতে যখন প্রথমেই কথাটা বলছিল যে আইনা আবি, আমার বাবা কোথায়, বলছে আবু কাফিন্না, তখন যখন লোকটা কান্না করতে করতে চলে যাচ্ছে যে আমার বাবা জাহান্নামে চলে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বাবা এবং তোমার বাবা জাহান্নামে। এটা তিনি বললেন। আপনি বিষয়টা খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তারা জাহান্নামে আছেন, এই কথাটা নবীজি বললেন। কেন? কারণ হচ্ছে তারা কিন্তু মুসলমান ছিলেন না, তারা কিন্তু মুসলমান ছিলেন না। আব্দুল মুত্তালিবের বিষয়টা আপনারা জানেন যে মূর্তির তদারকি করত, খেদমত করত, কাবাগরের ভিতরের যে 360টা মূর্তি ছিল এগুলো দেখাশোনা করতো তার দাদা। এটাই ছিল, এটাই সত্য। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শকে মেনে নিতে পারে নাই, এই কারণে বাবা হলেও মা হলেও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। নূহ আলাইহিস সালাম তার সন্তান পানিতে যখন ডুবে যাচ্ছে, তার সন্তানের জন্য একটু সুপারিশ করেছিল আল্লাহ তাআলার কাছে, একটু বাঁচানোর জন্য। এইটাই ছিল তার অপরাধ। তিনি এটার জন্য কিয়ামতের মাঠে পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আমার কি হবে আমি জানি না, কারণ আমি আমার এই অপরাধী সন্তানের পক্ষ নিয়েছিলাম। তাহলে একজন নবীর সন্তান সেও জান্নাতে যাবে না, যেহেতু নবীর আদর্শকে গ্রহণ করতে পারে নাই। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, 42টা বছর ধরে তার দাদার মৃত্যুর পরে তাকে দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন, বাবার মতো করে আগলে রেখেছেন, নিজের সন্তানদের থেকে বেশি ভালোবেসেছেন তার ভাতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন তিনি মারা যাচ্ছেন, আবু তালিব যখন তিনি মারা যাচ্ছেন, তখন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্ট করতেছে, চাচা আপনি শুধু কানে কানে আস্তে আস্তে ধীরে ধীরে আমার কানে কানে একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে হবে না, এটা আমি বুঝে নিব, এটা আমি আল্লাহকে বুঝাবো, অসুবিধা নাই। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা আপনি বলেন। সামনে ছিল আবু জাহেল সহ কাফের নেতারা ছিল, বলতেছে আপনি এই কাজটা করবেন? বলছে না, আমি এটা করব না, আমি আমার
বাবা দাদা তাদের ধর্মের উপরেই মৃত্যুবরণ করছি। এটাই আমি করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পীড়াপিড়ি দেখে যে আপনি কালিমাটা পড়েন, আল্লাহর একত্ববাদের ব্যাপারে আপনি সাক্ষ্য দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরাজুরি করতেছিলেন তার চাচাকে, কারণ তিনি তো জানেন কালিমা না পড়লে, তার আদর্শকে মেনে না নিলে পরিণতিটা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত করার জন্য। সূরা আল কাসাসের মধ্যে 56 নম্বর আয়াতের মধ্যে এটা এসেছে, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দিবেন। তার মানে নবীজিও ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে, কিন্তু হেদায়েত দিতে পারেন নাই, কারণ হেদায়েতের মালিক নবীজি নন। আবার নবীজিকেও ভালোবাসত, কিন্তু হেদায়েত হয় নাই, কারণ তার আদর্শকে মেনে নিতে পারে নাই। আপনি যদি খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামের মধ্যে সব থেকে কম শাস্তি হবে আমার চাচা আবু তালিবের, সব থেকে কম শাস্তি হবে আমার চাচা আবু তালিবের, কারণ তিনি ইসলামের সহযোগী ছিলেন ইসলাম গ্রহণ না করলেও। এই কারণে তাকে জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যেটার কারণে তার ব্রেন, তার মগজ এইটা টকবক টকবক করতে থাকবে। তাহলে এই যে আবু তালিব, যিনি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসতেন, কিন্তু হেদায়েত হয় নাই। কেন হয় নাই? কারণ তার আদর্শকে গ্রহণ করতে পারেনি। আবুল আহাব, যেই কথাটা বলতেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার দাসীকে মুক্ত করে দিয়েছে, কিন্তু যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা মেনে নিতে পারে নাই। সাফা পাহাড়ের উপরে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ্বান করলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, এটা বলে সম্বোধন করতেন, আর লোকজন একত্রিত হয়ে যেত কোনো বিপদ আপদ ঘটলে, সবাই আসলো। তো বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি এই কথা বলি যে পাহাড়ের পিছন দিক থেকে একদল সৈন্য এসে আমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলেছে, হ্যাঁ বিশ্বাস করি, কারণ আপনি তো আল আমিন, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এই কথাও জানতো যে নবীজি সত্যবাদী, নবীজির সত্যবাদিতার ব্যাপারে তারা সাক্ষ্য দিয়েছে। এরপরেই যখন নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আবুল আহাব বলতেছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। চিন্তা করছেন? সত্যবাদী নবী এই কথার সাক্ষ্য দিয়েছে ইনস্ট্যান্ট, কিছুক্ষণ আগে, এরপরে বলতেছে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা লাহাব নাজিল করে দিয়ে জানায় দিলেন যে এই যে আবু লাহাব সে ধ্বংস হোক, তার সন্তান সন্ততি সম্পদ কোনো উপকারে আসবে না, তার স্ত্রীও সেও জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের রাস্তা করে সে নিক্ষিপ্ত হবে। তারা দুইজনই স্বামী স্ত্রী, কারণ তারা যন্ত্রণা দিত, কষ্ট দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আমরা দেখেছি যে জন্মের সময় ওই ভাতিজার শুভাগমনে জন্মের ক্ষণে খুশি হয়ে দাসীকে মুক্ত করে দিয়েছিল, কিন্তু যেহেতু তাকে আনুগত্য করতে পারে নাই, তার আদর্শকে মেনে নিতে পারে নাই, এই কারণে তারা জাহান্নামী। তা আমাদের দেশে যারা এই যে উপরি উপরি ভালোবাসা দেখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচুর ভালোবাসা দেখায়, তার জন্মদিনে আনন্দিত হয়, খুশি হয়ে ভালোবাসা দেখায়, আজকে মিছিল বের করেছে অনেক জায়গায়, দেখবেন এগুলো হচ্ছে উপরে বড় ভালোবাসা, উপচে বড় ভালোবাসা। দেখবেন যে এটার মধ্যে আদর্শ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার লক্ষ্য উদ্দেশ্য এগুলো কিছু নাই। আমি বাংলাদেশের খুব কম পীর দেখেছি ইদানিং কথাবার্তা বলে, খুব কম সংখ্যক পীর। অনেক পীর আছে একেবারে ঢাহা বিদাতি এবং মুশরিক, কিন্তু কিছু পীর আছে যে এদের আকীদা কিছুটা হলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বিদাত কিছুটা কম আছে, বিদাত থেকে মুক্ত নাই কেউই, কিন্তু কিছুটা কম আছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়নের চেষ্টা করে, অনেক পীরেরা বাংলাদেশে আছে, কিন্তু বেশিরভাগেরাই ভণ্ড। এই ভণ্ডগুলো মিছিল বের করেছে, তারা ঈদে মিলাদুন্নবী পালন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত হয় না এবং এগুলোর জন্য সমাজে কোনো কথা বলে না। এরকম ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই। এই যে ঈদে মিলাদুন্নবী যারা পালন করবে আজকে, ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে সুস্পষ্ট একটা বিদআত, সুস্পষ্ট বিদআত।
কেন সুস্পষ্ট বিদাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2693-97 নম্বর হাদিসের মধ্যে আপনি দেখবেন, সহিহ আল বুখারীতে উল্লেখ করা হয়েছে এবং সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিসগুলো। বলা হয়েছে এরকম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান লাইসা আলাইহি মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে যেই আমলের নির্দেশ আমি দেইনি, যেই আমল আমি করতে বলি নাই, এমন কোনো আমল যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা বর্জনীয়, এটার নামই হচ্ছে বিদআত। কেউ যদি কোনো আমল করে যেই আমলের নির্দেশ আমি দেইনি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো আমল ইবাদত নাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, করে যান নাই, দেখায় যান নাই সাহাবায়ে কেরামকে, এইরকম কোনো ইবাদত, কোনো আমল নাই। এখন আপনাকে দেখাইতে হবে যেই পদ্ধতিতে, যেভাবে ঈদে মিলাদুন্নবী বাংলাদেশে পালন করে, এভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, এবং তার পরবর্তী সাহাবাদের অনুসারী যারা ছিলেন তাবি, তারা করেছেন কিনা, তাবে তারা করেছিলেন কিনা। চারজন প্রসিদ্ধ ইমাম, চার মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কি করেছেন কিনা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ করেছেন কিনা, ইমাম মুসলিম করেছেন কিনা, এই যে যারা কুতুবুস সিত্তাকে লিখেছেন, অনেক পরে এগুলোর প্রচলন হয়েছে, যারা আবেগ দেখি এগুলো করেন, এই বিদআতগুলো করেন, এদের জন্য অত্যন্ত হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আমি শুরুতেই কথাগুলো বলেছিলাম, শুরুতে একটা হাদিস পড়েছিলাম 1890 সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কোনো আল্লাহর কথা হচ্ছে সর্বোত্তম কথা, নবীজির দেখানো পন্থা হচ্ছে সর্বোত্তম পন্থা। দিনের মধ্যে নতুন কিছু বানানো, এগুলো হচ্ছে মুহদাসা, এগুলোকে বলা হয় মুহদাসা। আর কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা মুহদাসা হচ্ছে বিদআহ, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে দলালা। দলালা মানে পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতাই নিয়ে যাবে জাহান্নামে। তার মানে যারা বিদআত করে এদের আলটিমেট গোল হচ্ছে জাহান্নাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারা হাউজে কাউসারের পানি থেকে কিয়ামতের মাঠে বঞ্চিত হবে। সহিহ আল বুখারীর 6585 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতীদেরকে দেখে তিনি হাউজে কাউসারের পানি দেওয়া বন্ধ করে দিবেন, সব উম্মতকে তিনি দিবেন, কিন্তু এই বিদআতীদেরকে তিনি দিবেন না। সামনে পর্দা পড়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলবেন যে আসহাবি আসহাবি, এরা তো আমার উম্মত, এরা তো আমার সঙ্গী সাথী, এরা তো আমার উম্মত বলে সম্বোধন করবেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিবেন যে আপনি জানেন না মারা যাওয়ার পরে এরা দিনের মধ্যে কোন কোন বিষয় সংযুক্ত করেছিল, দিনের মধ্যে নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল তারা সংযুক্ত করেছিল। এই যে ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ, আপনি বিষয়টা খেয়াল করে দেখেন, সকল ঈদের সেরা ঈদ। এই ঈদের জন্য নামাজ কয় রাকাত আছে, এই ঈদ কিভাবে আপনি উদযাপন করবেন, কোন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল দুইটা ঈদের কথা বললেন, একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। তা আপনি বানিয়ে নিলেন ঈদে মিলাদুন্নবী, তাও আবার ছোটোখাটো ঈদ না, সকল ঈদের সেরা ঈদ। নানান যুক্তি দেখায়, এই হুজুরেরা মাথার মধ্যে টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, জুব্বা পরা নানান যুক্তি দেখায়, কিন্তু যুক্তি তো আপনার খাটবে না যেখানে কোরআন আছে সরাসরি, যেখানে হাদিস আছে সরাসরি, সেখান থেকে দলিল নিয়ে তখন আপনি বিভিন্ন ধরনের ইজতিহাদ করতে পারেন। কিন্তু যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে নতুন কিছুর আবিষ্কার ইবাদতের মধ্যে এটা বিদআত, সেখানে করা যাবে না। অনেকেই বিদআতীদের সঙ্গ দেয়, এদের উপরও আল্লাহর লানত। যারা বিদআতীদেরকে সঙ্গ দেয়, বিদআতীদেরকে আশ্রয় দেয়,
বিদাতীদের মানে যাদের প্রশ্রয়ে, যাদের আশ্রয়ে, যাদের শেল্টারে বিদাতগুলো সংগঠিত হয়, এদের ব্যাপারেও হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন। সহিহ মুসলিমের 5018, 19 এবং 20 এই তিনটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা লানত করেছেন 4 ক্যাটাগরির ব্যক্তিদের উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। 1 নম্বরে বলেছেন যারা তাদের পিতামাতাকে লানত করে, আল্লাহ তাদের উপর লানত করেন। 2 নম্বর, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তাদের উপর আল্লাহর লানত। 3 নম্বরে বলা হয়েছে মান আওয়া মুহদিসান, যেই ব্যক্তিটা বেদাতিকে আশ্রয় দেয়, যে ব্যক্তিরা বিদাত সংগঠিত করে এমন বিদাতিকে যারা আশ্রয় দেয় এদের উপরও আল্লাহর লানত। 4 নম্বরে হচ্ছে যারা জমির সীমানাকে পরিবর্তন করে তাদের উপরও আল্লাহর লানত, আল্লাহ তাআলার অভিশাপ। সহিহ হাদিস। তাহলে আপনি 3 নম্বর ক্যাটাগরি, 3 নম্বর যে এটা দেখলেন সেটা হচ্ছে বিদাত করা। আপনি ঈদে মিলাদুন নবী পালন করে কি সওয়াব পাবেন? বুদ্ধিমান হলে চিন্তা করা উচিত আপনি কয়টা নেকি পাবেন, কি কি সওয়াব আপনি পাবেন। যদি না হয়, যদি বিদাত হয়ে যায় তাহলে আপনার অবস্থাটা কি হবে? অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। অতএব এখান থেকে বিরত থাকা উচিত। কোনটা করা উচিত দেখেন, আরেকটা হাদিসে আমি বলেছিলাম কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মাত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা, তারা ছাড়া যারা অস্বীকার করে। ইয়া রাসূলুল্লাহি মান আবা, একজন লোক জিজ্ঞেস করলো যে কারা অস্বীকার করে জান্নাতে যেতে? বলছে যেই ব্যক্তিটা মান আতাআনি, যেই ব্যক্তিটা আমাকে আনুগত্য করে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তিটা আমার অবাধ্যতা করে, আমার বিরোধিতা করে, সেই ব্যক্তিটা আমাকে অস্বীকার করল। নবীজি যেটা করতে বলেছে সেটা করেন, নবীজি যেটার থেকে নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকেন। এটার উল্টাটা যদি আপনি করেন তাহলেই তো তার অবাধ্যতা করা হয়। এটা আপনার পরিণতিকে খারাপ করবে। আল্লাহ তাআলা রক্ষা করুন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ এটা যথেষ্ট, এর বাইরে কোনো কিছু করার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখানোর অর্থ হচ্ছে তাকে যে লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই লক্ষ্য উদ্দেশ্যের বাস্তবায়ন করা, তার আদর্শকে নিজের মধ্যে ধারণ করা, নিজের পরিবারে, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে, পররাষ্ট্র জীবনে তার আদর্শকে ধারণ করা, লালন করা, এটা আমাদের জন্য। আর তার উপরে বেশি বেশি করে দরুদ পড়া। দরুদ পড়তে কোনো নিষেধ নাই, নিষেধ নাই না বলতে, দরুদ পড়লে কেউ যদি একবার দরুদ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাদিসের মধ্যে আসছে তার 10টা গুনাহ মাফ হয়, তার 10টা মর্যাদা বৃদ্ধি পায় এবং তার নামে 10টা সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। 30টা লাভ হয় কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে। আমরা এই কাজটা করব, তাকে সম্মান দেখাবো তার আনুগত্য করার মাধ্যমে। তার হুকুমের, তার নির্দেশের বাইরে গিয়ে, তার সুন্নার বাইরে গিয়ে যদি আমরা উল্টাপাল্টা কাজ করি তাহলে এটা তাকে সম্মান দেখানো হবে না, বরং এটাই তার জন্য হচ্ছে অপমানের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।